অনামিকা, আপনাকে জানার অপেক্ষা আমার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আচ্ছা, আর কতদিন, মাস, বছর আমি অপেক্ষায় থাকব? কবে পাব আপনার মনের নাগাল? কবে জানব ওই নির্দয় মনে আমার একটু জায়গা হবে কিনা? আচ্ছা, আপনি কিভাবে এত সুন্দর করে হাসেন? আপনার হাসিতে যে জ্যোৎস্না মায়া ঝরে পড়ে, তা কি আপনি জানেন? আপনার হাসিতে যে আমার বুকটা ভালো লাগা ও মুগ্ধতার চিনচিন ব্যথায় নেচে ওঠে, তা কি আপনি বুঝতে পারেন? আমি প্রায়ই লুকিয়ে লুকিয়ে আপনার চোখের দিকে তাকিয়ে থাকি। আপনার চোখে যে কি মায়া, মৌনতা বিরাজ করে, তা কি আপনি বুঝতে পারেন? শুধু এ চোখের জন্যে আমি যে আপনার দাস হয়ে থাকতে রাজি। একটু ভেবে দেখতে পারেন। শুনেছি চোখ নাকি মনের কথা বলে। জানতে ইচ্ছে করে আপনার চোখে কি আমাকে কিছুটা মায়া কিংবা প্রশ্রয় দেওয়া যায়? আচ্ছা, আপনি কি মেঘলা আকাশ ভালোবাসেন, নাকি গোধূলি বেলার আকাশ? আপনি কি কোনো এক জ্যোৎস্না রাতে আমার সাথে একটু হাঁটবেন নদীর তীরে, ওই ছায়া পথ ধরে? আমি দেখতে চাই পাতার ফাঁকে ফাঁকে আসা জ্যোৎস্নার আলোয় আপনাকে কেমন লাগে। আমি কিন্তু প্রায় জ্যোৎস্না রাতে এই পথ দিয়ে হাঁটি, আর এমন ভাব করি যেন আপনি আমার হাতটি ধরে আছেন। আমি যে আপনার সাথে কত কথা বলি, আমি তো ইতিমধ্যে আপনার সাথে মনের কথা প্রায় সবই বলে ফেলেছি। আমি জানি আপনি বৃষ্টি ভালোবাসেন। আপনি কি জানেন, আমি বাতাসকে প্রায় অনুরোধ করি মেঘগুলোকে যেন সে আপনার বাড়ির আকাশে ভাসিয়ে নিয়ে যায়, আর মেঘদল বৃষ্টি হয়ে নামে, আর আপনি আজলা ভরে বৃষ্টি জলে ভেজাতে পারেন আপনার নয়ন, ললাট, কপোল। আচ্ছা, আপনার কি পছন্দ? বেলি, বকুল, কদম, নাকি কৃষ্ণচূড়া? এ বাদল দিনে আমি কি নিয়ে হাজির হব আপনার গৃহদ্বারে? আজ কতদিন হলো আমরা একই পথের পথিক। দোতলায় আপনার অফিস, আর তার উপরে আমার। আমি যে কিছুটা আগে এসেই আড়ালে থাকি, আপনি এলেই অফিসে ঢুকব বলে, কিংবা আগে কাজ শেষ হলেও অপেক্ষায় থাকি কখন আপনি বেরোবেন। আপনি কি তা বুঝতে পারেন? আমার বাসা একেবারে উল্টা পথে হলেও আমি যে প্রায় আপনার পিছু নেই। আপনি কি তা লক্ষ্য করেন? আপনাকে আমার জানার অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কিন্তু এভাবে আর কত? দয়া করে আবার একটু চায়ের দাওয়াত দিন, যেন মাকে নিয়ে আপনার বাড়িতে আসতে পারি। কবে আমরা একসাথে বৃষ্টিতে ভিজব, কিংবা জ্যোৎস্না রাতে নদী তীরে হাঁটব, সেটা না হয় আপনার বাবা আর আমার মাই ঠিক করবেন।